হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, জুমার দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছিলাম সবার জন্য। কাল রাতে আনায়ের বাবা এসেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিল, আমার মেয়ের জামাই সবাই মিলে। এখানে নানায়া বইটাও খুব দুষ্টুমি করতেছিল। আজকে শুক্রবার, ভাবলাম সবার জন্য আজকে একটু ভালো মন্দ রান্না করি, তাই ভাবলাম একটু কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো রান্না করার জন্য কাচ্চি বিরিয়ানিতে যা যা মশলা লাগে আমি সব দিয়ে দিতেছিলাম, পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে মাংসটা কষাইতে দিয়ে দিব। বেশি করে ঘি দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে ঘি দিলে ভালো স্মেলটা আসে। মাংসটা যত বেশি মাখাবেন স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। আমার মাংসটা রান্না করা অলরেডি কমপ্লিট। তারপর এখানে আমি চালটাও সিদ্ধ করে নিয়েছি। এখন লেয়ার বাই লেয়ার মাংস আর চাল দিয়ে দিব। গুঁড়া দুধ দিবেন সাথে, খেতে কিন্তু দারুণ হবে। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি উপর দিয়ে। আমার বিরিয়ানিটা রান্না করা কিন্তু একদমই শেষের দিকে, একদম পারফেক্ট হয়েছিল বিরিয়ানিটা। এই তো দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এখন সবাই মিলে একসাথে খেয়ে নিব। সবাইকে বেড়ে দিচ্ছিলাম বিরিয়ানিটা। মাশাআল্লাহ, দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আজকে যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, এই জন্য আমার বোনের হাজব্যান্ডকেও সাথে দাওয়াত করেছিলাম। সবাই একসাথে কিনতে কিন্তু ভালোই লাগে। সন্ধ্যাবেলা ওরা নাস্তা খাবে, তাই সকালেই বুট ভিজায় রাখছিলাম। মুরগির মাংস দিয়ে বুট রান্না করছিলাম ওদের সন্ধ্যার নাস্তায়। রাতের জন্য ডাল বসিয়ে দিয়েছি, ডাল ভুনা, আলু সিদ্ধ দিয়েছি, আলুর ভর্তা করব, সাথে মাছ রান্না করব। এই তো ওরা সবাই সন্ধ্যা নাস্তা করতেছিল। কুটকুটি বইটাও বসেছিল, এখানে দুষ্টুমি করতেছিল। এই তো রাতের জন্য রুই মাছ রান্না করেছি কাটি কচু দিয়ে, সাথে আলু ভর্তা করেছি। যেহেতু দুপুরে সবাই বিরিয়ানি খেয়েছে, রাতে ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগবে, ভাত আর ডাল।